হরে কৃষ্ণ বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে সকালবেলা উঠে পড়েছি, কিন্তু বেজে গেছে 6:30। এই যে 6:30 বাজে, 6:30 বাজে। এখন বসিয়ে দিয়েছি ভাত। 6টা 6টা ভাত বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেল। এবারে আজকের মেনু হচ্ছে খুব সিম্পল, দেখাচ্ছি তোমাদের। আর হচ্ছে বাবুকে পড়াতে বলবো, সেই জন্য তাড়াতাড়ি করছি। তো টিফিনে কি বানাই চলো তোমাদের দেখাই। তোমাদের সাথে সবের দিনটা সবটুকুই শেয়ার করবো। আর বাবা ছিল, আজকে বাবা বাড়ি যাচ্ছে। আবার বাবা আসে, বাবা সপ্তাহে সপ্তাহে আসে, আমার কাছে থাকে, আমার বাড়িতে থাকে, আবার চলে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সারাদিনটা তো কালকে যে তুলে আনলাম তোমরা সবাই দেখেছো, ভেটকুল পাতা বা খারকুল পাতা। আজকে সেগুলোকে ব্যবস্থা করছি। এই যে পাতাগুলোর এখান থেকে কেটে নিতে হবে, আর এগুলোকে আগে সেদ্ধ করে নিতে হবে। আর আজকে করবো লাউ শাক করবো, দেখা যাক কি করতে পারি আজকে। চলো, আমি হচ্ছে দই বসিয়েছি, এরকম করেই বসাই। তো দেখবো, তোমাদের সামনেই খুলে দেখবো কি হলো। কালকে ওকে বলবো বলে রাত্রেবেলা খাচ্ছিল, রান্নাঘরে ছিল যে দইটা তুমি ফ্রিজে তুলে দিও, আর খেয়াল নেই। কি হবে দেখি। ও সূর্যি মামা সেই মধ্য গগনে চলে গেছে। তো আজকেও প্রচন্ড গরম হবে, এটা দেখি। দাঁড়া, পাটা এটা দিয়ে রাখি, কারণ বাবু টাবু যায় না। পাটা দিয়ে রাখলে লোক জানবে যে ওতে কিছু আছে, সেই জন্য। চলো খুলি, দেখি কি অবস্থায় আছে। আয় ভাই, এদিকে আয়। খাজানা বেরোচ্ছে, খাজানা। কিন্তু টক হয়ে যাবে, বসবে তো বটেই, না বসার কোনো কারণ নেই। এই দেখো ময়েশ্চার জমে গেছে, দেখেছো? এই দেখো ময়েশ্চার জমে গেছে। আমি তো বললাম বসবে তো বটেই। এখন আর খুব ডিপ করে জাল দিই না, এখন আর খুব মানে কি বলবো, পাতলাই জাল দিই, সেরকম আর মোটা করে জাল দিই না। গরমে তো অত মোটা দই, ঘরে পাতা দই একটু এরকমই হয়। তো ঠিকই আছে মোটামুটি। চলো ফ্রিজে তুলে দিই। বা কি সুন্দর এলাচের গন্ধ ছাড়ছে। যেই সাজাটা ছিল সেই সাজা দিয়ে বসিয়েছিলাম, আর একটু সাজা তুলে রেখে দিয়েছিলাম। ওরা সন্ধ্যেবেলা এলো, ওদের হচ্ছে শরবত করে দিলাম, মানে ওকে দিই, আর বাবুও খেলো একটু ঠান্ডা ঠান্ডা, আমিও একটু খেয়ে নিলাম। তো ওই জন্য দই তুলে রেখেছিলাম, আর হাফ দই ছিল, হাফে না একটুখানি 2 চামচ ছিল, তাতেই দইটা বসিয়েছি। আর একটু সাজা থাকলে মনে হয় একটু ভালোভাবে বসতো। তো চলো, ঘটনা ঘটে গেছে কি বলো তো, ক্ষতির পর ক্ষতি। এই দেখো, কালকে দুধটা তোলা হয়নি, একটুখানি ছিল, ও বললো খাবে। ওই জাল দিয়ে একটু দই বসিয়েছিলাম, আর একটু ছিল 1 কাপের মতো, বললো রাত্রেবেলা খাবো, আমি গরম করে নেব। আর অবস্থা দেখো, পুরো জমে দই হয়ে গেছে গরমে। মানে এটাকে জাল দিলেই বীভৎস গন্ধ উঠবে, আর কেটে গেছে। এই অবস্থায় ফেলে দিতে হবে, নইলে গায়ে হাতে মেখে নিতে হবে। দেখি কি করতে পারি, আজ তো শরীরটা ভালো নয়। ফেলেই দেবো, অপচয় করলেও এটা খারাপ লাগে। দেখি যদি চুলে মাখা যাবে না, বীভৎস গন্ধ ছাড়বে, ওই গায়ে হাতে মেখে নেব। তো এই যে বন্ধুরা, আমার হচ্ছে টিফিনের তরকারি হয়ে গেছে, চিচিঙ্গা আলু পোস্ত দিয়ে। আর এই যে লাউ শাক, ওটাও তিল আর পোস্ত বাটা দিয়ে করেছি। তো ভালোই হয়েছে, দুটোই হয়ে গেছে। আর এখন শিলে বাটবো হচ্ছে তোমার এইটা বাটবো। এটা কি বলো তো, কলপাতাটা ওই রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে ওতে একটু সাঁতলে নিয়েছি, নিয়ে আর এতে শিলে বেটে নেবো। চলো বেটে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমার খারকোল পাতা বাটা কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে, টেস্টটাও দারুণ হয়েছে। মনি এসে হাজির হয়ে গেছে। চা দিবি তো? বাবা কি সুন্দর সেজেছে সকাল বেলায়। আর আমাদেরকে চাটা দে না। দিলবার মেরে कब तक मुझे ऐसे ही तड़पाओगे, मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। एक दिन आएगा प्यार हो जाएगा, ओह मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। बाबू की सुंदर टोल पड़ছে, হাসো। सोचोगे जब मेरे बारे में तन्हाइयों में, गिर जाओगे तुम मेरी परछाइयों में। चलो चलो চা খাই চলো। বাবা উফ, এক ঢাল চুল মিঠাইয়ের, এক ঢাল চুল। হ্যাঁ ঠিক আছে,
সেই চুলগুলো গণা যাবে প্রায় 50,000। তা থেকে 4টে শূন্য কমিয়ে দাও, ততগুলো চুল মিঠাইয়ের আছে। 5টা, কারণ আমার 5টা চুল নেই। মাম্মামের 5টা চুল বলে মাম্মাম বক্তৃতা করছে, যে বলে সেই হয়। আচ্ছা ঠিক আছে বাবা। হ্যাঁ আমার চুল তো কমে। এই চিপস বের করেছিস কেন? না 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 না, চিপস বের করেছিস কেন? না চাকা। এই ওকে কিছু কিনে দিবি না? আটকে গেল। হায় হায় যা। ওই ভাই দেখ তো, ওই টাকাটা পড়ে গেছে ওখানে, আটকে গেল কোথায়? পেয়েছিস? ওইটা নিয়ে যা। এই হোয়াটসঅ্যাপটা খুলে দেখে নিবি। হ্যাঁ বলছি হোয়াটসঅ্যাপটা দিয়ে পাঠিয়ে দিয়েছি, কি আনবি কিছু, বুঝলি? টাটা বাবাই। এম করো। তারা রিভিউ করবে দর্শকের গুণগুলো অবশ্যই। এই যে ভাইকে আনতে দিয়েছিলাম বাতাসা ফুল, আর এতে একটা জিনিস আছে, পরে তোমাদের দেখাবো। হ্যাঁ বাইরে ঝগড়া হচ্ছে। বাবা ঝগড়াঝাটি হলে কি হয় বলো তো? একটা দিক দিয়ে ভালো, নিজের অধিকারগুলো পাওয়া যায়। এতদিন যাদের হয়েছে তারাই জানে। তো অধিকার নেওয়ার জন্য ঝগড়া করা খুবই ভালো এবং হার্ট ভালো থাকে। যদি আমি ঝগড়া এড়িয়েই চলি, তবে মাথা গরম হয়ে গেলে তো করে ফেলি, করাটা আমার মনে হয় উচিত। কারণ অনেক বছর চুপ করে থেকে 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 এই জিনিসটা এমন পর্যায়ে দাঁড়িয়ে যায় যে ভেবে নেয় যে এটাই ঠিক। কিন্তু বেঠিকগুলো করে করে সেই মানুষটাকেই কি বলবো, দোরকুচে দেয় পুরো। তো তখন তার দেয়ালে পিঠ থেকে গেলে তাকে তার প্রতিবাদ করতেই হয়। দেখো জামা কাপড়গুলো কেচে আর এখানে রেখে দিয়েছি, পুজো করে, আর একটুকু মনে নেই এখন দেব। সূর্য মতো পশ্চিম দিকে চলে গেল। আর এই যে কালকে হচ্ছে ফুলদানিগুলো ধুয়েছিলাম, দেখো কত সুন্দর দেখতে লাগছে না? একদম ঝকঝক চকচক করছে। আজকে তুলে দেবো। চলো কাপড় জামাগুলো শুকনো দিয়ে দিই। তুলে দিলাম, আর বাবু আসার টাইম হয়ে গেল, ভাই আনতে গেছে। তো 2টোর সময় ওদের ছুটি হবে। আজকে আছে তো বললাম গণিত, লিখিত, মৌখিক এবং সংস্কৃতের বই নিয়ে যেতে বলেছে, খাতা বই। তো হয়তো পড়াবে, কারণ টাইমটা অনেকটা থেকে যায়। তো 1 ঘন্টার পরীক্ষা, 11 থেকে শুরু হয়, তো 2টো অনেকটাই টাইম। তো এই যে জামা কাপড়গুলো শুকনো করতে দিলাম, এবারে বাবু এসে যাবে। দিয়ে দিয়েছি। আসলে রোদটা পড়ন্ত হয়ে গেছে জানো তো, মানে রোদ আর সেরকম নেই, সেই জন্য জামাগুলো উল্টে দিয়ে সোজাসুজি দিয়েছি। আর ও গিয়া এবারে বাবু এসে যাবে। এইখানে জামা কাপড় দিয়ে না বলো তো, দেখাচ্ছি। এটা হচ্ছে দেখো, নিচে দেখতে পাচ্ছ মনসা বেদি আর তুলসী বেদি আছে। তো মা মনসা আর তুলসী আছে, তো সেই জন্য এখানে জল টোপে পড়ে, বাই চান্স পড়তেও পারে। সেই জন্য এখানে ফাঁকাই রাখি। একমাত্র একটু আধ ভেজা বা শুকনো শুকনো হয়ে গেলে তখন এখানে একটু মেলে দিই, হয়তো একটু রসা রসা আছে, তখন এই জায়গাটায় মেলি। নইলে এই জায়গাটা আমার ফাঁকাই থাকে। এই এসে হাজির হয়েছে, কখন ধরে 2টো 2:30 বেজে গেল। দেখতে আসছে কি খেয়েছিস? ঠিক আছে আয়, ঠিক আছে এসো তুমি, না মারবো না, এসো। এরকম শুয়ে পড়িস রে এসে, হ্যাঁ নোংরা নোংরি সব। দেখ পামসার কাছে শুয়ে আছে, ছি 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 ছি। কি করিয়েছে আজ স্কুলে? ওট 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 ওট। আচ্ছা আজকে খেলতে যাবি? কনফিডেন্স হয়ে গেছে।
এনার্জি নামে কনফিডেন্স, এনার্জি। এনার্জি, এনার্জিতে নাচে নাচে দেখো এনার্জি হয়ে গেছে। দেখো গাছটা কত আজকে সুন্দর। আজকে রোজ না আমি রাত্রে আমি জল ডায়েরি দিই। আজকে না আমি স্কুলে ডায়েরিটা বের করেছিলাম। হুম। সবাই একটা একটা করে পেজ চাইছিল, সবাইকে দিয়েছি। আমি ছেলেরা চাইছিল, আমি বলেছি না আমরা ছেলেদের স্কুলের ডায়েরি বলতে? স্কুলের কেন ডায়েরি হতে যাবে, ওই ছোট্ট ডায়েরিটা ব্যাগে ছিল না, হ্যাঁ, সেখান থেকে পেজ দিয়েছি। সেখান থেকে পেজ দিয়েছি, পেজ দিয়ে কি লিখেছে তাতে সব? তাতে লিখিনি, সেই পেজ, খালি পেজ। খালি পেজ দিয়েছিস, সবাইকে দান করেছিস তাই তো? ও, কিন্তু আমরা ছেলেদেরকে দিই, কেন ছেলেরা আবার কি দোষ করলো? ছেলেদেরকে দিই। হ্যাঁ হ্যাঁ, ছেলেরা রাবার দিয়ে ক্লে বানিয়েছিল, ছি করে বলছিল তোকে দিলে তোকে এটা নিতেই হবে, মানে আমাকে পেজ দিলে তোকে এই ক্লেটা নিতেই হবে, নিতেই হবে, জোর করছিল। সেজন্য আমি ওদের দিইনি, সেটা আমি ক্লে নেবো না, ওরকম বাজে ক্লে। আমার বাবাকে আমি বলবো, আমার বাবাকে আমি বলবো ক্লে আনতে, তোদেরকে ক্লে কেন নেবো রে আমি, আমি আমি তোদের মধ্যে না তো হিংসুটে নেবো। হিংসুটা বলেই তো পেজ দিসনি, তাই তো? ওদের আমি পেজ দিইনি কারণ ওরা আমাকে অনেক জোর করছিল, ওদের পেজ দিলে আমাকে ওই ক্লেটা নিতেই হতো। নিতেই হতো। থুতু দিয়ে করেছে। এ বাবা, কি করে ক্লে বানায়? থুতু আর রবার। থুতু আর রবার দিয়ে কি করে ক্লে বানায় ভাই? এই তো এরকম এরকম ঘষে ঘষে রবারটাকে ঘষে ঘষে একটু থুতু দিয়ে দিলে ব্যাস। ইস 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 ইস, ভালো করে জিনিস নি। চি 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 চি, চলো খাবে, চলো খাবে, চলো 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 তাড়াতাড়ি, তাহলে তুমি খেলতে যেতে পারবে। চলো 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 চলো। তো গুড নাইট সবাইকে। রাত্রের বাজার কি করেছে একবার দেখিয়েই দিই। এই যে চাল আনার কথা, এই যে মেঝেতে শুয়ে আছে একজন, চাল এনেছে। এটা কি, এটা কি আছে, দিয়েতে চলে গেল। এটা চিপসে চিপস এনেছে, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। ও, এটা বাঁশ কাঠি, খেয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে। চপস্টিক নাকি? বিরিয়ানির চাল মনে হচ্ছে। আচ্ছা, দেখা যাবে, ওটা আবার বেঁধে রাখতে হবে। এইটাই কি রয়েছে দেখি। ও, এটাই আছে, বুঝতে পারছি, মিষ্টি মিষ্টি। হ্যাঁ, ঠাকুরের জন্য মিষ্টি আনতে বলেছিলাম, ফ্রিজে ঢোকানো, মিষ্টি এনেছে। নিয়েছি। এটা কি? দেখো দেখো দেখো। ও, ফ্রিজ, তুই চিপস এনেছিল? হ্যাঁ, এটা আনতে বলেছিলাম, ভালোই এনেছে। কি বলতো, ইয়ে, বন্ধুরা জানি গরমকালে ধনেপাতা খাওয়াটা গুরু পাখি হয়ে যাবে, কিন্তু একেবারে এই যে চুপ কর না, চিকেন যে ওই স্টু ফু বানাতে গেলে না, এই স্টেমগুলো দিলে খুব ভালো লাগে খেতে। ওই জন্য স্টেমগুলো বেশ বড় বড়ও আছে, তো ফ্রিজে রেখে দেবো। এটা কি, ঝুড়ি ভাজা আর মিষ্টি চানাচুর। এই হলো গিয়ে আমাদের দ্বীপ চানাচুর। আমরা বেশি দ্বীপটাই খাই, কিন্তু চানাচুরটা তো ঝাল আনেনি রে বাবাই, ভালোই হয়েছে। গরমকালে ঝাল চানাচুর ভালো না। আর এটাই কি পুচকেটা, কি হয়েছে? ননর করছে কেন? ননর করছে কেন? দেখি, ছেলেই চলে। ও, হজমলা টাইপ করছিল। এটা দেখি, এটা মিঠার ফেভারিট বিস্কুট, মালকিস্ট। তো চলো টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর অবিচলিত থাকবে। আর ব্লগটা যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো টাটা, গুড নাইট। এটা এটা রেড, এটা এই পার্পল এনেছে, এটা রেড আনলে ভালো হতো। ধনে পাতা রেড হবে তাই তো? এই ধনেপাতা না, এইটা ও আচ্ছা আচ্ছা, ও হজমলাটা রেড আনলে ভালো হতো, কারণ রেডটা তো বেশি নুন আর টক, তো ওই জন্য ওর পছন্দ। আর এটা একটু মিষ্টি মিষ্টি টাইপের, তো ওই জন্য ওর পছন্দ। এটা কিন্তু ইমলি, তেঁতুলের, তোমার ফেভারিট তেঁতুল। ও আমার আবার এটাই ভালো লাগে, আমার লালটা ভালো লাগে না, বড্ড নুন দেওয়া থাকে। তো চলো টাটা।